শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা আমার কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে। এই যে গাছে অনেকগুলো টগর ফুল ফুটছিল, এখন ইদানিং হলো অনেক বেশি ফুটছে এই ফুলগুলো, আর এত সুন্দর গন্ধ। পূজার পর তো এমনিই সুন্দর গন্ধ বের হয়, তারপরে ফুলের গন্ধ ধূপকাঠির গন্ধ একসাথে হয়ে মনটাই ভীষণ ভালো হয়ে যায়। তো এই যে বাইরের ওয়েদারটা কিন্তু একদম মেঘলা মেঘলা। তো রান্নাবাড়ি চড়াবো, আমার বরমশাই গেছে বাজারে, কিন্তু আমার এখনও চা খাওয়া হয়নি। তো আমি এই যে এখন একা একাই চা খাবো। আমার বর কিন্তু চা খেয়ে চলে গেছে, আমার আজকে একটু দেরি হয়ে গেছে। চা করে দিয়ে টিচার আসছিল, ওরে দিয়ে তারপরে হচ্ছে আমি এখন একা একাই বসে বসে চা খাবো। একা একা চা খাইতে কিন্তু খুব একটা ভালো লাগে না, মানে কেউ সাথে থাকলে আমার খুব ভাল লাগে। তো এই যে বর হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছিল বাজার থেকে, এর আগের দিন নিয়ে আসছিল, কিন্তু পেঁয়াজগুলো যেন খুব একটা ভালো না। মানে পেঁয়াজ কাটা হচ্ছে কিন্তু ভেতরে হচ্ছে কেমন একটা পচা পচা বের হচ্ছে। এখনকার পেঁয়াজ নাকি এরকমই, আমার বরমশাই তাই বলতেছিল। তো এই যে দেখো ওয়েদারটা কিন্তু ঘোলা ঘোলা হয়ে আছে, বোঝাতে পারছে কিনা জানি না। আর এই যে বাজার থেকে চলে আসছে, দেখো তেমন কিছুই নিয়ে আসেনি, এই যে টুকটাক যেটুকু লাগে। ডাল বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো এই ডাল নিয়ে আসছে বেশ অনেক কয় রকমের। আর যখন আমার ডাল কিনে তখন কিন্তু বেশ একসাথে অনেকগুলো আইটেম কিনে, অল্প অল্প করে কিনে কিন্তু একসাথেই কেনে। ডাল খুব একটা যদিও আমাদের খাওয়া হয় না, শুধু হচ্ছে শনিবারটা বেশি খাওয়া হয়, যেহেতু শনিবারটা নিরামিষ আজকে যেরকম করব। আর আমার পুত্র হচ্ছে মসুরের ডালটা বেশি পছন্দ করে। এর মধ্যে দেখো দেখতে দেখতে বৃষ্টিও নামলো, একদম ফিরফির করে পড়ছে বৃষ্টি। খুব যে জোরে হচ্ছে তা কিন্তু না, এই আস্তে আস্তে পড়ছে। তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওই যে দেখো রাস্তাটা পুরো ভিজে গেছে। তো এর মধ্যে আমার রান্নাবাড়িও শেষ। দেখো শনিবারের নিরামিষ মেনু, কি যে ভীষণ ভালো লাগে নিরামিষ খেতে, কিন্তু প্রতিদিন আবার আমার নিরামিষ ভালো লাগে না, মাঝে মধ্যে ভালো লাগে। আমাদের যেরকম সপ্তাহে একদিন আমরা নিরামিষ খাই, আর যখন একাদশী দ্বাদশী পড়ে তখন তো 2-3 দিন হয়ে যায়। তো এই যে মটরের ডাল করছিলাম লাউ ডগা দিয়ে, টমেটোর চাটনি করছিলাম, আলু ভাজি করছিলাম পুত্তরের জন্যে, তারপরে আলু দিয়ে পেঁপে দিয়ে রসা করছিলাম, আর এই যে পাঁপড় ভাজা, যেটা আমার আর আমার পুত্তরের ভীষণ পছন্দ। কিন্তু আমার বরমশাই খায় না, ওর একদম পছন্দ না। ও হচ্ছে ওই যে ডালের পাঁপড় আছে না, সেইটা পছন্দ করে, সেইটা আবার আমি আর আমার পুত্তর পছন্দ করি না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে বাসন মাজাটা, যে আমার রান্না করতে করতে যেটুকু থাকে সেটুকু কিন্তু আমি সমস্তটা মাজে ঘষে রাখে দিই, আর খাওয়ার পরে যেটুকু সেটুকু আমার বরমশাই মাজে। এর মধ্যে আমার বরমশাই বাজারে যাওয়ার সময় তেল নিতে গেছিল। দেখো পেট্রোল পাম্পের অবস্থা, নাটোরের করুণ অবস্থা। সব জায়গাতেই বোধহয় একই রকম, সব সিরিয়াল দিয়ে তেল নেওয়া লাগছে। তো আমার বরমশাই গিয়েছিল আর কি, যাই নিয়ে আসছিল। তা আমাকে আবার একটু ভিডিও করে নিয়ে আসে দিল, আমি আবার একটু এখানে জোড়া দিয়ে দিলাম। তো এই যে খাওয়া দাওয়া শেষ, এখন আমার বরমশাইকে দেখতে পাচ্ছ, সে এখন বাসন মাজছে। কারণ খাওয়ার পরে যে 3টা প্লেট বের হয় সেইটার দায়িত্ব হচ্ছে আমার বরমশাইয়ের। আমি কিন্তু খাওয়ার পরে কিচ্ছু করি না, খাওয়া কমপ্লিট হলে আমি উপরে চলে আসি। কারণ ওই যে সকাল থেকে একটানা করি না, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হলে তখন আর করতে ইচ্ছা হয় না, ভালোই লাগে না। আর এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার জন্য তো মনটা ভীষণই ভালো, কারণ হচ্ছে গরম নাই একদমই। আর আমার এরকম ওয়েদার কিন্তু ভালো লাগে। তবে কি জানো, ওই যে একভাবে কেমন ঘুমটা লাগে থাকে না, বৃষ্টিও হয় না আবার রোদও উঠে না, কেমন একটা ওয়েদার থাকে, সেইটা কিন্তু আমার আবার ভালো লাগে না। একদম ঝমাঝম বৃষ্টি হবে, তারপরে আবার রোদ্দুর উঠবে, সেটাই কিন্তু আমার অনেক পছন্দ, ভালো লাগে। আর এই যে শাড়িটা এখানে মেলে রাখছিলাম, সেদিন হচ্ছে রাত্রিবেলা কীর্তনে গেছিলাম, তো সেই শাড়িটা পরে গেছিলাম, ওইটা ভাঁজ করব, মায়ের ঘরে একটু রাখে দিলাম। আর এই যে দেখো বারান্দাটা পুরা কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে। আর এই যে ওয়েদারটা দেখছো, ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। আর ওয়েদারটা এত ভালো, ফ্যান ছাড়লে ঠান্ডা লাগছে, ফ্যানটা বন্ধ করলে গরম লাগছে, তবু খুব যে গরম লাগছে তা কিন্তু না, বেশ আরামদায়ক। এরকম যদি ওয়েদারটা থাকে সবসময় তাহলে তো ভালোই হয়, তাই না বলো? কিন্তু থাকে কই, এই যে বৃষ্টি হচ্ছে, তারপরে দেখবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একদম তাপানো গরম পড়বে, তখন আর সহ্য করা যাবে না, এত গরম পড়বে। আর এইদিকে মাধবীলতা গাছে দেখো কত ফুল ফুটছে,
একদম ফুলে ফুলে ভরে গেছে, তাই না? কি সুন্দর লাগছে। আর মাধবীলতা কিন্তু খুব সুন্দর গন্ধ বের হয়, খুবই সুন্দর। তো এই যে দরজাটা দিয়ে দিলাম। মায়ের ঘরের এই দরজাটা আমার অনেক পছন্দ, কারণ আয়না সিস্টেম। তো এই যে দেখো, আমার ঘরে জামা কাপড় সমস্ত কিছু এখানে জড়ো করে রাখছি। এগুলো এখন ভাঁজ করা লাগবে, তবে এখন করব না, সন্ধ্যার পরে করব। দেখো, বলতে বলতে সন্ধ্যাও লাগে গেছে। তো এই যে চা নিয়ে বসবো এখন। টিচার আসছে ছেলের, তো টিচারকে দেবো আর আমরা দুইজন। কারণ ঈদের বেশ কয়েকদিন, প্রায় 8 দিনের মতো ছুটি ছিল। তো টিচার এখন সবগুলো টিচারই চলে আসা শুরু হয়েছে। ছুটি শেষ, আমার পুত্তরের আরাম নেওয়াও শেষ। যাই হোক, সে বিরক্ত হয় না, পড়তে খুব একটা বিরক্ত হয় না টিচারের কাছে। তো চা খাইয়ে উপরে গেলাম। এই যে দেখো, বাসন্তী পূজার প্রসেশন বের হয়েছে। বলি না, আমাদের এখানে সব কিছু আমি ঘরে বসে দেখি। এই যে দেখো, বাসন্তী পূজা হয়েছে, এই যে প্রসেশন বের হয়েছে, কি সুন্দর দেখো। আমি কিন্তু ঠাকুর দেখতে বের হইনি এবছর, আমরা কোথাও ঠাকুর দেখতে যাচ্ছি না, ঘরে বসেই দেখছি। ইচ্ছাও হচ্ছে না যাইতে, আর আমাদের তো মন্দিরে যাওয়াও নিষেধ এবছরটা। আর এই যে দেখো, কত মানুষ না প্রসেশনে। আমার এটা ভীষণ ভালো লাগে যে আমার ঘরে বসে আমি এরকম ঠাকুর দেখতে পাই। অনেক অনেক ভালো লাগে, বলো। ঘরে বসে যখন ঠাকুর যাই তখনই দেখি, ভীষণ ভালো লাগে। আর এখানে এত বাজনা হচ্ছিল, ওই জন্য আমি ভয়েসটা দিয়ে দিলাম। তাছাড়া যদি আবার কপিরাইট চলে আসে, আমার আবার অনেক ভিডিওতে কপিরাইট আসে, কি জানি বাবা, বুঝতে পারি না। আর এই যে এইদিকে দেখছো আমার বিছানার অবস্থা, এগুলো কে করছে? আমার পুত্তর। এই যে দেখো, একটা গেঞ্জি খুঁজতে নিয়ে সমস্ত কিছু আওলা ঝাওলা করে রাখছে। এখন এগুলো সুন্দর করে আমার আবার গুছানো লাগবে। এমনিতে মানে যেগুলো বিছানায় রাখছে ওগুলো কিন্তু এলোমেলো করে রাখেনি, ভাজে ভাজে দেখো রাখে দিছে। ওই যে একটা গেঞ্জি পাচ্ছিল না, আমি বললাম দাঁড়া দিচ্ছি, তার আর সময় নাই, সে বের করতে নিয়ে এই যে অবস্থা। এখন সমস্ত কিছু আমার আবার নতুন করে করা লাগবে। এত বিরক্ত লাগে মাঝে মধ্যে, মানে ওদের আলাদা না করলে একদমই হচ্ছে না। ওর ঘরের আলমারিটাও যেন একদম ভরে গেছে, কি করব? এত জামা কাপড় কোথায় রাখবো? আবার এমন যত্ন করে রাখি, আমার পুত্তর তো মাঝে মাঝে রাগ করে, বলে মা তুমি একটু ছড়াই ছিটায় রাখো তো, তাহলে সমস্ত কিছু খুঁজে পাবো। তুমি এত বেশি যত্ন করে রাখো, ওই জন্যেই খুঁজে পাই না। এটা আমার পুত্তর বলে। মাঝে মধ্যে আমারও রাগ হয়, ঠিকই তো, বেশি যত্ন করে রাখির জন্য খুঁজেই পায় না, ভুলে যাই কোথায় রাখি। কিন্তু আবার এমন হয় যখন সব বের করি তখন দেখি মুখের সামনে সেটা পাই, তাহলে কেমন লাগে বলো। তো এদিকে আমার সমস্ত গুছানো গাছানো কমপ্লিট। এখন একটু এই যে ঝাড়পোছ করে নিচ্ছি, যেটা আমার জন্য একদম কি বলবো বিষ। এটা করার পর হাঁচি দিতে দিতে আমার অবস্থা খারাপ, খুবই খারাপ, এত ডাস্ট অ্যালার্জি আমার। কিন্তু কি করব, ওই যে বাতিক, আমার বড়মশাই বকা দেয়, বলে তুই এগুলা করবি না। কিন্তু ওই যে যখন ওরা না থাকে তখনই আমার কাজ শুরু হয়। এখন কিন্তু আমার বর পুত্তর কেউ নাই, সবাই চলে গেছে বাইরে, আর আমি এই যে আমার ইচ্ছা মতো কাজ করে নিচ্ছি। এর আগে তোমাদের একদিন বলছিলাম না, বাড়িতে কেউ না থাকলে আমার কাজ করতে ভীষণ ভালো লাগে। মানে ওই যে কোনো ঝুটঝামেলা নাই, কোনো কাজ বাজের মানে চিন্তা নাই, শুধু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর পরিষ্কারের কাজটা আমি কিন্তু রাত্রেই করি। আর এইদিকে দেখো, মায়ের ঘরের চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি, কি সুন্দর লাগছে না বলো। এই চাদরটা কিন্তু নতুন, মায়ের ঘরেই পাচ্ছি। তো ঘরটা একদমই ফাঁকা, মনটার ভিতরে কেমন লাগে এই খাটটা যখন ফাঁকা দেখি, ভীষণ খারাপ লাগে। আর ওইদিকে আমার পুত্তর কিন্তু চলে আসছে এর মধ্যে, জিমে থেকে আসে স্নান ধান করে, ওই যে দেখো গামছাটা মেলে দিছে। আর এইদিকে আমার জামাটা এখানে মেলে দিছি, একটু ভেজা ভেজা আছে। আর এইদিকে পুত্তরের রুম, এটাও দেখো সুন্দর করে গুছায় ঝাড়পোছ করে দিয়ে নিছি। যখন রুমগুলা গুছানো থাকে, রুম না ঘর বাড়ি সমস্ত কিছু পরিপাটি থাকে, তখন কিন্তু আমার মনটাও ভীষণ ভালো হয়ে যায়। আমার না, সবারই তাই, ঠিক না? সবাই খুব ভালো থেকো।